আরে পরে তো সুবিধা হবে। ওয়েট, কোথায় গেল? বিএসসি বিসি, এটা ভালো করে দেখেন এই জায়গাটা। দেখেছিস? সার্কুলার কিউ, ডিকিউ, প্রায়োরিটি কিউ, ঠিক আছে? এই তিনটেরই তার আগের পার্টটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, এটা তো অলরেডি প্রথমে দেওয়া ছিল, কিউটা তো দিয়ে দিয়েছিলাম, কিউ নোটসে দেওয়াই ছিল, শুধু এইগুলো ছিল না, সার্কুলার, ডিকিউ, প্রায়োরিটি কিউ ছিল না। কারণ কি আমি বলেছিলাম এটা আমি লিনিয়ার সার্চটা পড়িয়ে দেবো। লিংক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ কিউবের কোনো প্রোগ্রাম দিয়েছিল? না, লিংক লিস্ট না, এটা লিংক রিপ্রেজেন্টেশন আছে। লিংক লিস্ট তো দেওয়া নেই, লিংক লিস্টে অসুবিধা নেই, কিন্তু আমি যে কোডিং গুলো করে দিয়েছি এই তিনটার মধ্যে সব কটা কোডিং অ্যারে আর লিংক লিস্ট মিলিয়ে আছে, সব কটাই সি আর সি প্লাস প্লাস মিলিয়ে আছে। যার সি দরকার সে সি পড়তে পারবে, যার সি প্লাস দরকার সি প্লাস পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য এই নোটটা অনেক বড় হয়েছে। তো যদি মনে হয় আমার সি প্লাস দরকার নেই, সি প্লাস পেজটা প্রিন্ট করবি না, যদি মনে হয় সি প্লাস দরকার সি প্লাস পেজটা প্রিন্ট করবি না, কিন্তু আমার মনে হয় সব কটা করে রাখাটাই বেটার, কখন কোনটা আসবে তো বলা যায় না। ঠিক আছে, চলো তাহলে আমরা এগোই। তা খুলছি ওটা। এই আশা করি এটাই সবার ফ্রন্ট পেজ। সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, প্রথম পেজটা এটাই লেখা আছে। সার্কুলার কিউ যেটা ছবি আছে একটা গোল মতো, ঠিক আছে? সব শুনতে পাচ্ছিস? মনি ক্লিয়ার? মেঘাশ্রী ক্লিয়ার? না, ওরা দুজন হ্যাঁ না বলে বুঝে করে। আচ্ছা আচ্ছা, মনি? আরে বাবা হ্যাঁ, সবাই তো হ্যাঁ বললাম। আচ্ছা আচ্ছা, না না আবার বলতে হবে, আমাকে ক্লিয়ার না বলে সমস্যা, ঠিক আছে? আচ্ছা দেখ, প্রথম কথা কিউ এর যে আমার কনসেপ্ট সে অনুযায়ী একটা জিনিস জানি যে কিউ অলওয়েজ আমার কিভাবে কাজ করবে, ফিফ অনুযায়ী, রাইট? মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, ডিকিউ তিন রকম মিনিং এ কাজ করে, ঠিক আছে? সার্কুলার মানে কি বল? গোল, মানে যেখানে আমি সার্কেলি একে অপরের সাথে কানেক্ট করতে পারবো, ঠিক আছে? যেটা আমাদের সিঙ্গেল কিউ ছিল সেটা কি ছিল? একটা শুরু একটা এন্ড, রাইট? কিন্তু যেটা সার্কুলার সেটা কখনোই শুরু আর এন্ড হবে না, কারণ ওটা গোল মানে কোনোদিন ওটা এন্ড নেই, সারাদিনটা ঘুরছে একই জায়গায় গোল গোল করে গোল গোল করে, ঠিক আছে? প্রায়োরিটি মানে যেখানে শুরু সেখানেই এন্ড। হ্যাঁ, গুড, মানে যেখানে এন্ড সেখানেই তো কি স্টার্ট। তাহলে বল দেখি এটাকে আমি অন্য ল্যাঙ্গুয়েজে কি বলতে পারি, আমাদের লজিক্যাল ল্যাঙ্গুয়েজে? সার্কেল। সার্কেল তো আমাদের ম্যাথমেটিক্যাল হলো। হ্যাঁ, ভালো করে শোন, আমি কি বলছি, আমরা যখন সিঙ্গেল কিউ করতাম কোনো একটা জায়গায় এন কিউ হতো, কোনো একটা জায়গায় ডি কিউ হতো। গুড, এন কিউর জন্য আমরা কি ইউজ করতাম বল? বুঝলাম না তোমার কথা। এন কিউর জন্য আমরা কি ইউজ করতাম? হ্যাঁ, কোন পয়েন্টার বল? ফ্রন্ট না রিয়ার? কে রিয়ার। আর ডি কিউর জন্য না, এন কিউ মানে কি বল আগে? পুরো গুলিয়ে গেল। এন কিউ মানে কি? ইনসার্ট করা। ইনসার্ট করার জন্য কি পয়েন্টার ছিল? যাই হোক, তাহলে যদি কনসেপচুয়ালি আমরা দেখি, আমার এখানে দু তিন রকম জিনিস আছে, ঠিক আছে? এইখানে লজিক্যালি, ঠিক আছে? তো আমি কি বললাম, যদি আমাকে ঠিক আছে কোনো একটা কিছু করতে হয়, ঠিক আছে, আমি অলওয়েজ কি চেক করি, আমার প্রথম যে দুটো পয়েন্টার, ঠিক আছে, ফ্রন্ট আর রিয়ার, দুটো যেন সেম পজিশনে থাকে, নাহলে কিন্তু সেটা কোনোদিন সার্কুলার হবে না। সার্কুলার হওয়া মানে হচ্ছে দুটো সেম পজিশনে ঘুরে অ্যাড হচ্ছে। যেখানে ইনসার্ট করব সেখান থেকেই আবার রিমুভ করতে হবে না, দুটোই হবে, দুটোই, বাট দুজনে একই জায়গায় পয়েন্ট করে দেয়। ভালো করে ছবিটা দেখ, তোর কাছে ছবিটা আছে পিডিএফ এ, ছবিটা দেখ, এই ছবিটা দেখ, গোল পয়েন্টটা। হ্যাঁ, এখানে এক জায়গা মানে যেখান থেকে ইনসার্ট হবে সেখান থেকেই রিমুভ করা হবে। হ্যাঁ একদম এক্সাক্ট, সার্কুলার মানেই হচ্ছে সার্কুলার। দেখ এই মানে এটা মানে এক জায়গা হবে না, মনে কর ফ্রন্ট আর রিয়ার এক জায়গায় পয়েন্ট করতে করতে এগোচ্ছে। আর যদি মানে এখন মনে হয় যেই পয়েন্টে গিয়ে ফ্রন্টটা কাজ করবে সেইখান থেকেই আবার রিমুভ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেখান থেকে রিমুভ হবে। এটা হচ্ছে সার্কুলার কিউর মেন তাৎপর্য, ঠিক আছে? টোটালটা সার্কেল করে আসবে। হ্যাঁ দেখ, এবার কিন্তু এদিক ওদিক হতে পারে, আমি আসছি কনসেপ্টে আস্তে আস্তে আসছি, ঠিক আছে? দেখ যা কনসেপ্ট আপাতত ওরে মনে রাখ, যেখান থেকে মনে কর এক পয়েন্ট এখানে আছে, যদি এটা আমার এই পয়েন্টে যায় তাহলে কিন্তু সেই ফ্রন্ট রিয়ার একই পয়েন্টে থাকবে, বুঝতে পারলি? মানে এখন যে পয়েন্টে ফ্রন্ট রিয়ারটা ছবিতে আছে, যদি এটা অন্য ছবিতেও যায় তাহলে সেটা কিন্তু একই জায়গায় একই পজিশনে থাকবে। এটা আপাতত আমাদের বেসিক কনসেপ্ট। আমি ঠিকমতো বুঝতে পারছি বলছি ছবিটা আছে না, সবটা খোলা, দেখতে পাচ্ছিস তো? ব্যাস, ওটা হলে হবে। দেখ এখানে কি বলেছি, যে সার্কুলার কিউতে কাজটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? এবং প্রতিটা লাস্ট পজিশন ফার্স্ট পজিশন নিয়ে কানেক্ট থাকে, ঠিক আছে?
সিম্পলি আমাদের বেসিক প্রথমে একদম লজিকটা মনে কর একটা কিউ, ঠিক আছে? মনে কর এটা একটা আমার একটা কিউ, ঠিক আছে? আমি আঁকছি সিম্পল, এটা ছবি দেখতে পাবি না, একটা সিম্পল কিউ আঁকছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আঁকলাম, ঠিক আছে? মনে কর এটা যদি আমার ফ্রন্ট হয়, ধরছি, ঠিক আছে? এটা যদি আমার ফ্রন্ট হয় তাহলে এটা আমার রিয়ার হতো, ঠিক কিনা? হুম। কি বলছি? যদি এটা মনে কর ফ্রন্ট হলে রিয়ার মানে কি? রিয়ার মানে এন্ড পয়েন্ট, বা মনে কর রিয়ার যদি আমার ইনসার্শন হয়, ফ্রন্ট তো আমার ডিলিশন, ফ্রন্ট দিয়ে রিড করতে করতে যাবে, রিয়ার দিয়ে ঢুকবে, মনে আছে? রিয়ার দিয়ে আমার ইনসার্শন হ্যাঁ। হয়, ফ্রন্ট দিয়ে আমার ডিলিশন হয়। ব্যাপারটা সিম্পল হয়, বোঝ। এবারে ছবিটাকে তুই পিছন থেকে আটকে দে। আটকে মানে কি? এই ছবিটা একটু বেঁকিয়ে দে, বেঁকিয়ে ধর, বেঁকিয়ে আটকা। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা এরকম বেঁকা হয়ে যাবে না? এটাও বেঁকা হয়ে যাবে না ছবিটা? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ফার্স্ট পয়েন্টটা আর এন্ড পয়েন্টটা একই মোটামুটি জায়গায় হ্যাঁ, মানে এই পয়েন্টটা আমার এফ আছে তখন সেই মুহূর্তে, আবার এই পয়েন্টটা আমার আর আছে। বাট বুঝতে পারছিস কি বলতে চাইছি? ছবিটাকে আমি বেঁকালাম, হুম। মানে এটাকে আমি বেঁকিয়ে দিচ্ছি, তাহলে কি আমার ঘুরে ফিরে যখন এটা এর সাথে অ্যাড হবে তখন আর আর এফ একই পয়েন্টে চলে আসবে না? হ্যাঁ। হ্যাঁ, চলে আসবে না? সেটার জন্যই নামটা হ্যাঁ। হচ্ছে, সেটার জন্যই এটা লিখেছি ফ্রন্ট আর সার্কুলার কিউ কাজটাই হচ্ছে মিক্সড করে আমি একই পয়েন্টে নিয়ে আসবো, তখন আমার সেম হবে। বুঝতে পারলি? এই জন্য ভালো করে এইখানটা ফলো কর। এ সার্কুলার কিউ ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার, কিওয়ার্ড লিনিয়ার, কিন্তু অন্য কিছু নয়, লিনিয়ার স্ট্রেট, in which the operations are performed based on FIFO, সেম লজিক, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? যা হবে কিউ। এইবার এইখানটা জাস্ট দেখ, জাস্ট এই লাইনটা পড়, নিজেরাই পড়, আমাকে আর বলতে হবে না। The last position is connected back to the first position to make a circle. দেখতে পেয়েছিস? প্রথম থার্ড লাইনটা, একদম প্রথম শুরুতে থার্ড লাইনটা। তোরা কিছু বলছিস? হ্যাঁ বলা হয়ে গেছে, হ্যাঁ। শুনতে পারলাম না তো কিছু। আমরা বুঝতে পেরে গেছি, তুমি বলো। হ্যাঁ। বুঝে গেছিস? অত কিছু ব্যাস, সিম্পল। তাহলে এটা আমার সার্কুলার কি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? চল এবার আমরা আগে এগোই, একটু আগে। তো রিং বাফার মানে কি? বল বল। রিং বাফার? বাফার, দেখ বাফার মানে হচ্ছে যেখানে আমার ডেটা গুলো আলটিমেটলি জমা হয়, ঠিক আছে? রিং বাফার মানে কি? এটা যেহেতু আমাদের নর্মাল কিউ মতো সোজা নয়, এটা স্ট্রেট অপশন, এখানে কোনোদিন কোনো ডেটা মিসিং হবে না, সেই জন্য এটা কন্টিনিউয়াসলি গোল গোল করে ঘুরছে। এই গোল গোলটা একটা অন্য অংশ রিং, আর সেই জন্য গোল গোল করে জমা হওয়া জিনিসকে বলা হয় রিং বাফার। গোল গোল করে জমা হয়, কথাটা মাথায় আমরা একবার কোনো imagine- যখন আইডিতে মানে কোনো কিছু যখন ওপেন করি, নেট কানেকশন না আসে, তখন যে গোল গোল করে লোডিং হয়, সেটা কি রিং বাফার? বলতে পারিস, বলতে পারিস। মানে আমাদের কনসেপচুয়ালি ডেটা মনে কর, এখন মনে কর আমার এই লুপটা মনে কর এই যে ছবিটায় আমার এখানে কটা গ্যাপ আছে বল? 1 2 3 4 5 6 7 8টা আছে। মনে কর আমার 7টা ফুল হয়ে গেছে, ঠিক আছে? এরপর যে 8 নম্বর 8 নম্বর জায়গা ঢুকলো, যে আমি 9 নম্বর নিলাম, 9 নম্বর মানে কি বলতো? বাফারটা থেকে কোন একটা সরাবে, কোন একটাকে নেবে, যেখানটা সরাবে সেখানে ঢোকাবে, যেখানে সরাবে সেখানে ঢোকাবে, এরকম করে রিং করে ঘুরতে 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 যাবে। শুনতে পাচ্ছিস না? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। ওই জন্য কথাটা তা মানে আমি এতক্ষণ ধরে মেঘাশ্রী মেঘাশ্রী করতে শুনতে পাচ্ছিলি না? না। আমিও শুনিনি। কোনো ব্যাপার না। চলে এসে এবার আসি আসল জায়গায়, যেটা আমাদের মেইন জানার দরকার, ঠিক আছে? এই কটা পজিশন, ঠিক আছে? অপারেশনস অন এ সার্কুলার কিউটা পার্টটা দেখ, ঠিক আছে? প্রথম, যেহেতু আমার কাজগুলো সার্কুলার কিউর ওপরে, আমার 3-4 রকম জিনিস মনে রাখতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে এন কিউ আর ডি কিউ। অলরেডি আমরা এন কিউ মানে জানি, এন কিউ মানেটা কি বল? কি করা? হ্যাঁ, বা যে কোনো একটা এলিমেন্টকে অ্যাড করা, সিম্পল, অ্যাড বা ইনসার্ট যাই, ঠিক আছে? কিন্তু কখন? যদি কিউতে স্পেস থাকে তখনই, না হলে কিন্তু কি হবে? গুড, কি হবে বল? ওভারফ্লো, ভেরি গুড। আর ডিকিউ মানে কি? রিমুভিং, আমি এলিমেন্টকে রিমুভ করতে পারি, আর যদি আমার এলিমেন্ট কোনো না থাকে তখন কি হবে? আন্ডারফ্লো। আন্ডারফ্লো। বুঝতে পারছো? সিম্পল কনসেপ্ট। এবার কি, এইবার দেখ এখানে কিছু কনসেপ্ট লাগছে, সেটা হচ্ছে ফ্রন্ট আর রিয়ার। ফ্রন্টটা কি লিখেছে ভালো করে লাইনটা পড়বি, গেট দ্য ফার্স্ট আইটেম ফ্রম দ্য কিউ, ঠিক আছে? কিউ এর প্রথম আইটেমটাকে দেখা আবার তুলে নেওয়া, ঠিক আছে? এতদিন আমরা জানতাম ফ্রন্ট মানে কাজটা হচ্ছে, ফ্রন্ট পয়েন্টারের কাজটা হচ্ছে কিউ এর প্রথম আইটেমটাকে ডিলিট করা, রাইট? জানতাম আমরা। রিয়ার মানে ইনসার্ট করা, ঠিক? সার্কুলার কি যেহেতু সার্কুলার, ঠিক আছে, ওর কোনটা ডিলিট হবে কোনটা ইনসার্ট হবে পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে ফ্রন্ট আর রিয়ার। সেই জন্য ফ্রন্ট কি করবে? প্রথম আইটেম যেটা আছে সেটাকে ক্যাচ করবে,
আর রিয়ার করবে লাস্ট আইটেমটাকে ক্যাচ। কোনটা লাস্টে দেখেছে ওরা ফার্স্টে। এতে সুবিধা কি হবে, কোনটা আমার ডিলিশন অপশন আছে সেটা ফ্রন্ট বুঝতে পারবে, কোনটা আমার ভিতরে ইনসার্ট করতে হবে সে রিয়ার বুঝতে পারবে। বুঝতে পারলি? কারণটা কি, কারণ সার্কুলার কিউ যদি আমাকে না বলা হয় কোনটা রিয়ার কোনটা ফ্রন্ট, আমি যেখানে সেখানে ঢুকিয়ে দিতে পারি, সেটা তোমার ভুল লজিক। বুঝতে পারলি কি বলতে চাইছি? যখন যেটা সার্কুলার হবে আমি ওটা র্যান্ডম ভ্যালু বললাম আমার 15 ঢোকাবো, তা 15 তো যাই চাই হতে পারি, তাই না? তাই জন্য কাউকে একটা কেউ একটা দরকার যে জায়গাটা বলে রাখবে না আমার এই জায়গাটা খালি নেই, এই জায়গাটা ভর্তি আছে, ওইটা প্রুফ করবে কিন্তু এই ফ্রন্ট আর রিয়ার। সেই জন্য কিন্তু ফ্রন্ট অলওয়েজ প্রথম আইটেমকে রিসিভ করবে আর রিয়ার অলওয়েজ লাস্ট আইটেমকে রিসিভ করবে। যাতে প্রথম ফ্রন্টটা হয় রেলগাড়ির ইঞ্জিন আর রিয়ার হয় লাস্ট কম্পার্টমেন্ট গার্ডের কামরা। আচ্ছা, যদি সার্কেলের ক্ষেত্রে হয় তাহলে ফার্স্টে তো একটা ফ্রন্টে একটা অ্যাড হচ্ছে ভ্যালু, তারপর যখন আবার আরেকটা ভ্যালু অ্যাড হচ্ছে তখন তো ফার্স্টে যে ভ্যালুটা যে পজিশনে ছিল তো সেকেন্ড পজিশনে চলে যাবে আর লাস্টটা বেরিয়ে যাবে। লাস্টেরটা বেরিয়ে যাবে যদি জায়গা খালি থাকে। হ্যাঁ, যদি খালি থাকে তবেই, না হলে হবে। যদি এক সেকেন্ড, যদি জায়গা পুরোটা খালি ভাবে বল, যদি পুরোটা এমটি থাকে ধরো, হ্যাঁ আমি ফার্স্ট একটা দিচ্ছি ভ্যালু অ্যাড করছি, হ্যাঁ তো ভ্যালু অ্যাড করার পর তো প্রথমে ফার্স্ট লোকেশনে এলো, মানে ফ্রন্ট বা রিয়ার যেই একটাই পজিশন আছে সেই পজিশনে ফার্স্টে ও এক এলো। মিনিট দাঁড়া, ফার্স্টে আসবে কেন আগে বল? তুই কিউ কি পড়েছিস কখনো? প্রথমে ডেটাটা এন্টার হয় সেটা ফার্স্টে হয়? ফার্স্টে না, যে পজিশনে ফার্স্ট পজিশনে তো ইনসার্ট হবে। কেন ফার্স্ট পজিশনে হবে? তার ফার্স্ট পজিশনে আগে কে বসে আছে? কেউ কি ফার্স্ট পজিশনে বসে নেই? পুরো তো ফাঁকা বলছি আমি একটা কিউ। আর পুরো খালি? অবশ্যই ফার্স্ট, একদম ফার্স্ট, একদম একদম। কোনো এলিমেন্ট নেই সেখানে তো অবভিয়াসলি ফার্স্ট পজিশনেই যাবে না। কোনো ভুল নেই, একদম ফার্স্টে যাবে, এই জায়গাটা যাবে প্রথমটায়। হ্যাঁ, আমি তোমাকে সার্কেলের ক্ষেত্রে বলেছি। হ্যাঁ একই, আমি মনে করো সার্কেলই করছি, এই মনে করো এটা একটা কানেক্ট আছে, কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ তাই এটা প্রথমে এলো। হ্যাঁ, তারপরে যখন আবার একটা ভ্যালু আসবে তখন ফার্স্ট ভ্যালুটা সেকেন্ড ভ্যালুতে চলে যাবে। বল না, কখনো না। যেহেতু সার্কেল মানে কি, ফ্রন্ট কিন্তু রিয়ার হবে, রিয়ার ওর এন্টার করবে। মনে কর দেখ, যদি এটা মনে কর আজকে যদি একটা গোল হয় দাঁড়ায়, বুঝতে পেরেছি এখানে কনফিউশন আছে, একটু ইয়েতে করে দাও, ওয়ার্ডে করে দিলে ভালো হয়। ওয়ার্ডে বলি ছবিটা তো গোল হবে না রে, মুশকিল। ওয়ার্ডে ছবি আর বুঝবে বল, ওয়ার্ডে করতে পারে সেটা জিনিস। ওয়ার্ডে একটা সার্কেল এঁকে তার মধ্যে বোঝাও তুমি। ওয়ার্ডে দাঁড়া, ওয়ার্ড তোমার খোলা আছে, ওয়ার্ডে চাপ নেই। এই শেপ বুঝছিস তো? হ্যাঁ এটাই বুঝছিস তো? দাঁড়া, এটার মধ্যে আবার দাগ টানতে, দাঁড়া। ঠিক আছে, মনে কর এটা হচ্ছে একটা কিউ, ঠিক আছে, ধরে নিচ্ছি, যার মধ্যে আমি ধরে নিলাম এটা আমার একটা এন্ট্রি সাইড, তারপর আরেকটা এখানে দাঁড়া, এইটা ঠিক আছে, মনে কর দুটো সেম আছে, ঠিক আছে। এখানে তাহলে মনে কর এই জায়গাটা যেখানে, এখানে এই যে পয়েন্টটা, মনে কর এই যে পয়েন্টটা এখানটায় আমার এন্ট্রি হচ্ছে, ঠিক আছে, মানে এন্ট্রি হচ্ছে, এটা মনে কর পয়েন্ট করে আছে ফ্রন্ট আর রিয়ার বোথ, ঠিক আছে, ফ্রন্ট আর রিয়ার দুজনে বোথ পয়েন্ট করে, ঠিক আছে। প্রথম ভ্যালুটা আমি এন্টার করলাম, ফার্স্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে কোথায় যাবে? এই প্রথম ভ্যালু কোথায় ঢুকবে? এইখানটায়, এই জায়গাটাতেই বসবে। কোথায় ঢুকবে? এইখানটায়। কেন ওখানে কেন? প্রথম তো এখানে পয়েন্ট করা আছে ফাঁকা জায়গাটা, ফার্স্ট পয়েন্ট। আমি এটাকে জায়গা বলে ক্যালকুলেট করছি না, জাস্ট পয়েন্ট বলছি, পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আমি জায়গা দেখ, আমি যেন পুরো এটা আঁকিনি, জাস্ট পয়েন্ট দিয়েছি, কিছু একটা পয়েন্ট দিয়েছি। এই দেখ এই ভ্যালুটা, আচ্ছা ঠিক আছে, যা তোদেরটাই করি, তোদের অসুবিধা হবে, তোদেরটাই করি। আমার এই জায়গায় কনফিউজ হচ্ছে, কোনো কনফিউশন নেই, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। মনে কর এটা রিয়ার, ফাইন। তাহলে প্রথম ভ্যালু কোথায় এন্টার হবে বল? ফার্স্ট ভ্যালু এন্টার হবে এখানে, মনে কর ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 2, এন্টার হয়ে গেল, গুড, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট ভ্যালু এন্টার হয় মানে কে? 3 এন্টার হবে, ফাইন। বল 3টা কোথায় এন্টার হবে? 3টা কিন্তু এন্টার হবে এই জোনে, এই জোনে, ওই জোনে কিন্তু নয়, ফ্রন্টের জোনে নয়, রিয়ারের জোনে। আচ্ছা 3 4
5 6 7 এইভাবে হতে হতে যাবে 8 9 10 11 ফ্রন্ট ফুল। আমি না বুঝলাম না দাদা। দেখ ক্যালকুলেশন যেটা হয় না সেটা ফ্রম এদিক থেকে এদিকে হয়। তারপরে কি কনসেপ্টটা হচ্ছে আচ্ছা ফ্রম লেফট থেকে রাইটের দিকে, বুঝলি? এই জন্য যদি আমি মনে আচ্ছা করি সাপোজ একটা ভ্যালু ঢোকাবো, আমি মনে করি অ্যাজিউম করছি এটা ভ্যালু আছে 15, ঠিক আছে? আমি এটাকে ঢোকাবো, হ্যাঁ, ঠিক আছে? এটা ঢুকবে, হ্যাঁ। বলতো এটা কোথায় ঢুকবে গিয়ে বুদ্ধি আছে? এখানে তো জায়গা নেই, ঢুকবে কি করে? আগে তো হ্যাঁ। ডিলিট করতে হবে। তাহলে ডিলিট করতে হবে, কোনটা ডিলিট করতে হবে? লাস্টটা ঢুকেছে। তাহলে লাস্ট কোনটা ঢুকেছে? এটা ফার্স্ট ইন লাস্ট আউট তো। হ্যাঁ, কিউ কি তোকে ফার্স্ট ইন লাস্ট আউট অপশন দেয়? কিউ আমার তো তোকে কলম গুলিয়ে যায়। কিউ তোকে লিফো ফার্স্ট ইন না ফার্স্ট তো। আউট অপশন দেয়, কিউ তোকে ফার্স্ট ইন ফার্স্ট হ্যাঁ। আউট দেয়। তার মানে কি ফার্স্ট হ্যাঁ, ইন মানে আর কে ছিল? ফার্স্টে যখন টু এটা আমার প্রথম ইনসার্ট ছিল, প্রথম ইনসারশন। তার মানে সবার আগে যদি ডিলিট হতে হয় তবে ডিলিট হতে হবে এই লোকটিকে, আর ইনি গিয়ে ঢুকবেন এই জায়গাটায়। হ্যালো, শুনছিস তো? ও তুই শুয়ে একটু তোর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি তোরে। তোরা শুনতে পাচ্ছিস? তোর কোথায় গেলি? হ্যালো। হ্যাঁ বল বল বল, শুনতে পেয়েছিস তো কথাটা কি বললাম? না তুই শুনছি, ওরা যদি দেখবে না তুই তো বলে তোর নাম বলবো, চিন্তা নেই। যা, ওদের সব কথাগুলো কেটে গেল। ওদের কারোর কিছু শোনা যাচ্ছে না। কি বলছো দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ। তার মানে কি বললাম, এই যে টুটা কিন্তু প্রথম যাবে, কারণ এটা প্রথম ফ্রন্টে পয়েন্ট ছিল, ফার্স্ট ফ্রন্টের পয়েন্ট। সেই জন্য এটা যেহেতু ফার্স্ট ফ্রন্টের পয়েন্ট, ফার্স্ট আউট কিন্তু এটাই হবে 2। আর যেহেতু 15 লাস্ট ইন হচ্ছে, এ কিন্তু ঠিক 11-র পরে গিয়েই উঠবে। তখন কিন্তু এই রিয়ার ফ্রন্টটা ঘুরে গিয়ে 3-এ এসে পড়বে, 2-এ ওখানে আর থাকবে না। মানে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, কারণ আমার সার্কুলার কাছ থেকে দেখ কোন দিকে আরো আছে, এদিকে রিয়ার ফ্রন্ট আচ্ছা একটা সরতে যাবে, একটা সরতে যাবে। 2 চলে গেল মানে 3 পয়েন্ট করে আছে, 3 চলে গেল মানে 4 পয়েন্ট করে আছে, 4 গেল মানে 5 আচ্ছা। তারপর 6 7 8 9, মানে এটা পুরো ঘুরছে। এই হচ্ছে এর নাম রিং বাফার। হ্যাঁ, আমি এই জায়গাটা বুঝলাম, কিন্তু আমাদের নর্মাল একটা লম্বা কিউ এর ক্ষেত্রে, মানে ধরো লম্বা বা একটা কিউ এর ক্ষেত্রে যেটা হয়, বা বইয়ের তাকের ক্ষেত্রে যেটা হয়, বা সামথিং, ওই গাড়ি, তুমি গাড়ির উদাহরণ দিয়েছিলে। ঠিক ঠিক। হ্যাঁ, তো ওইখানে তো তোমার যেটা ফার্স্টে আসছিল ফার্স্টে বেরোচ্ছিল, তার পরেরটা পরে বসছে। এখানেও কি সেটা হচ্ছে, মানে যে এই যে 2 এর লোকেশনটা হচ্ছে 0, তার 3 এর লোকেশনটা 1, হ্যাঁ তারপরে আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি। তারপরে যেই জিনিস হয়ে গেল, এখন 3 এখন হ্যাঁ 3 হয়ে গেল 0, আর 15 হয়ে গেল লাস্ট, হ্যাঁ তারপর 4 হয়ে হ্যাঁ গেল হ্যাঁ 0, 15 18 হয়ে গেল লাস্ট। ঘুরতে ঘুরতে তো এগোচ্ছে, সেম জিনিসটা তো হচ্ছে। হ্যাঁ, আমি ওই স্ট্যাকের সাথে গুলিয়ে ফেলেছিলাম। কোন অসুবিধা নেই, সোজা জিনিসটা দেখে গেছি, কোন চাপ। চলো তাহলে আমরা আবার এগোই আমাদের প্রিভিয়াসটা যে কনসেপ্টে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, মাথায় ঢুকেছে কিছুটা? তো যার যার অসুবিধা আমি পরে পেয়ে যাবি, শুভেচ্ছা পেয়ে যাবি কি কি আছে। আচ্ছা চলো, এখানে কি কি লাগবে রিয়ার বুঝলে আমাদের এটা তো জানা আছে, ইজ এমটি ইজফুল কি হয়, যদি থাকে তো ওভারফ্লো, না হলে ওভারফ্লো নয়, ঠিক আছে? এবার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, এটা সিম্পল, এগুলো নিজে পরিপাটি, মেমোরি ম্যানেজমেন্টে কাজ করতে পারে, প্রসেস শিডিউলিং এ কাজ করে, ট্রাফিক কাজ করে, ঠিক আছে? মানে সেম ট্রাফিক এক্সাম্পল কি, ট্রাফিক কেন দিয়েছে? কারণ যদি ট্রাফিক হয়, ট্রাফিকে যদি গোল রাস্তা হয়, যেমন আমাদের সল্ট লেকে আছে আইল্যান্ড, তাহলে সেই আইল্যান্ডের পাশ দিয়ে গোল করে ঢুকতে হবে, এটা এক্সাম্পল দিয়েছে, বড় কিছু না। আমি দেখছি না। হ্যাঁ আমি চিনি না। তুই কোনদিন সল্ট লেক যাসনি? গেছি, মানে সেরকম ভাবে দেখিনি। সল্টলেকে দেখবি বাসগুলো গাড়িগুলো দেখবি গোল করে একটা গাড়ির পাশে ঘুরে দেখবি, রাস্তা পাশে, তোকে আইল্যান্ড বলে। তুই গোল করে ঘুরে দিক যায়, গোল করে ঘুরে দিক যায়, ওগুলোকে আইল্যান্ড বলা হয়। এগুলোই ট্রাফিক কিউএ সিস্টেম, যে বাদে অত দরকার নেওয়া যায়, বেসিক জানার দরকার, ঠিক আছে? চলে এসে আবার ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, এবার আসল জিনিসটাকে আস্তে আস্তে সুন্দর করে এক বাই লাইন বুঝবি, ঠিক আছে? কোনো তাড়াহুড়া নেই, চলে আয় ওই পাতা শেষে, শুভেচ্ছা এবার শেষে আয়। To implement a circular queue structure using an array, we first perform তুমি শেষের পাতাতেও চলে এলে? বল বল বল। কিছু না না, ফার্স্ট পাতা তো, ফার্স্ট পাতার শেষ লাইনটা।
dimension of circular cube? হ্যাঁ ওইটুকু ওখানেই তো। অনেক দেরি আছে, প্রচুর দেরি। আচ্ছা দেখ প্রথম স্টেপ 1টা কি বলেছে, include all the header files which are used in program and define a constant size with a specific value। এই যে লাইনটা ঠিক আছে, এই লাইনটার মিনিং কিন্তু কিছুটা কোড বেসড লাইন, ঠিক আছে। সার্কুলার কিউর এক্সাক্ট কোনো অ্যালগোরিদম হয় না, ঠিক আছে। এই অ্যালগোরিদম কি হয়, আমাদেরকে একটা মিনিমাম সাইজ নিয়ে চলতে হয়। কারণ আমি যদি সার্কুলার কিউকে n সাইজ বা 100 সাইজ দিই, আমি 100 বার করে সারা জীবন ঘুরতে পারবো না, আমাদের ঘোরার কোনো ইচ্ছা নেই। এই জন্য আমরা একটা সাইজ বলে একটা ফাইল নিয়ে নিই, সাইজ। তাতে কি হয়, সাইজ বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, যেটা কি হয় যদি বলে দিই সাইজ 5, তাহলে ও অ্যারে 5 খানায় তৈরি করবে, বেশি তৈরি করবে না। তুমি কোন জায়গাটা করছো তো? তুমি ইয়ে করে রেখেছো এক জায়গায়, বলছো আর এক জায়গায়, কোন জায়গায় বলছো না কোন জায়গায়? আরে বাবা স্টেপ 1। ও আমার এখানে ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছিল না, নেট স্লো বোধহয় আমার। দাদা ওই এমটিতেই ক্লিক করে রেখে দিয়েছিল। ও হ্যাঁ এমনিতে ক্লিক করা ছিল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখতে পাচ্ছি এটা। তাড়াতাড়ি হ্যাঁ, ঘুম হ্যাঁ। পাচ্ছে খুব। ঘুম পেলে হবে না, ঠিক আছে। এই 5টা স্টেপ পুরো গুছিয়ে বুঝতে হবে। দেখে নে ভাই জায়গাটা, ঠিক আছে। কি বলা আছে, include all the header files which are used in the program, define a constant size। সাইজ মানে কি বললাম, স্পেসিফিক ভ্যালু। আমি মনে কর সাইজে অ্যাজিউম করছি 5টা ভ্যালু নিয়ে কাজ করব, তাহলে আমার সাইজ ইজ ইকুয়াল টু 5 দিলে মিটবে। তোরা চাইলে লিখতে পারিস ডিফাইন এ কনস্ট্যান্ট অফ 5 অর 6, তখন আর সাইজ ওয়ার্ডটা লাগবে না। সেটাও কিন্তু এক্সাক্ট ঠিক। যদি কোনো কারণে তোরা সাইজের জায়গায় 5, 6, 7, 8 লিখিস, তাহলে দেখ স্টেপ 3 তে একটা ওয়ার্ড আছে উইথ অ্যাবভ ডিফাইন সাইজ ইন সিকিউ সাইজ, ওখানটায় ডিফাইন 6, সাইজ 6 দিবি। কি বললাম, মাথায় ঢুকলো? না অবভিয়াসলি প্রভাব কথা না। আমরা উপর দিয়ে গেছে। হ্যাঁ বলছি, দেখ ভালো করে দেখ স্টেপ 1টা দেখ, স্টেপ 1টা। স্টেপ 1 এ কি লেখা আছে লাস্ট লাইনে পর? ডিফাইন সাইজ। হ্যাঁ ডিফাইন এ কনস্ট্যান্ট সাইজ, ঠিক আছে। আমি সাইজটা কেন দিয়েছি, হ্যাঁ সাইজ দিয়ে স্পেসিফাই করছি আমি যে কোনো ভ্যালু নিতে পারি, ঠিক আছে। মানে 100 হোক, 200 হোক, 1 হ্যাঁ, লাখ হোক, কারণ 3 লাখ হোক। তোমাকে একটা জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাবে। হ্যাঁ মানে আমি যদি মনে করি সাইজের জায়গায় নেব কনস্ট্যান্ট 5, মানে আমি লিখলাম কনস্ট্যান্ট 5 খানা ভ্যালু নিয়ে, তাহলে আমি যে কোনো জায়গায় সাইজ লেখা হয় সেখানে জায়গায় 5 চেঞ্জ করে দেবো। ওই বললাম দেখ স্টেপ 3 তে এখন লেখা আছে, স্টেপ 3 তে ক্রিয়েট এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে উইথ অ্যাবভ ডিফাইন সাইজ ইন সিকিউ সাইজ, ওখানে লিখতে পারিস ডিফাইন 5 ইন সিকিউ 5, মানে এই 5 খানা নিয়েই কাজ করবো, আমার সাইজে বেশি দেওয়ার দরকার, কোনো অসুবিধা নেই, পারফেক্ট ঠিক। হ্যাঁ এক্সাক্ট তাই, সাইজ বলতে এন এর মতো। আমি সাইজ কেন দিয়েছি সুবিধা হয় বুঝতে, তার সার্কুলার কিউটা কোনটা হবে। তুই এন দিতেও পারিস নাও দিতে পারিস, কোনোটায় কোনো অসুবিধা নেই। মাথায় ঢুকেছে কি বলতে চাইলাম? হ্যাঁ 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 ঢুকলো, মেকাস ঢুকলো, ব্যাস ঠিক আছে। চলো তাহলে প্রথমটা বুঝলে, প্রথম লাইনটা আমি ফার্স্ট টাইম কি করব, প্রথম একটা সাইজ ভ্যালু ডিফাইন করব, ঠিক আছে। এবার নেক্সট, declare all user defined function used in circular queue implementation। সার্কুলার কিউর জন্য যে ফাংশন ইউজ করেছে এখনো পর্যন্ত, কি কি ফাংশন বলতে কি বুদ্ধি করে দেখ, সেকেন্ড লাইনের পর। হ্যাঁ declare all user defined function used in circular queue implementation। স্টেপ 2 দেখ, স্টেপ 2টা ওটা মানে হচ্ছে এই উপরের লেখাগুলো nq dq front rear, এইটা এগুলো একটা ফাংশন, ঠিক আছে। জাস্ট জেনে রাখ, হাইপে দাও দরকার নেই, জাস্ট জেনে রাখ, ঠিক আছে। নেক্সট, ক্রিয়েট এন ওয়ান ডাইমেনশনাল অ্যারে। মনে রাখবি যে কোনো কিউ কিন্তু ইমপ্লিমেন্টেশনটা পরীক্ষা হলে হয় সিম্পলি দেবে, না হলে লিখে দেবে তুমি 1D অ্যারে বা অ্যারে দিয়ে করো, ওটা কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে কোনো কিউ ইমপ্লিমেন্টেশন একমাত্র অ্যারে দিয়েই হয়, আর লিঙ্ক লিস্টটা যখন তৈরি হয় সেটা অ্যারে দিয়েই তৈরি করতে হয়, মানে ঘুরে ফিরে আলটিমেটলি সেটা একই জায়গাতেই পৌঁছায়। অ্যারে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝতে পেরেছিস? এই লাইন না, মাল্টিনেশনাল অ্যারে কেন হয় না দেখ, তোর এখানে কটা অপশন আছে বল, কিউ সাইজ কটা আছে? 1D, এখানে তো 2D নেই, আর 2D কিউ বানাবি তুই? তো সার্কুলার, তোর তো যে সার্কুলার যে কিউটা সেটা 2D নয়, ওটা তো 1D। 2D মানে কি হবে, একটা রো হবে একটা কলাম হবে, তুই রো কলাম দিয়ে কোনো সার্কুলার আনতে পারবি? তা তোকে সেটা 3D করতে হবে। বল লিঙ্ক লিস্ট পাওয়া যায়, লিঙ্ক দেরি আস, দাঁড়া আমি কিউ পড়ছি, ধরো লিঙ্ক চলে গেছে, এই যে যাই হোক,
শোন তাহলে কি হলো নেক্সট স্টেপ 4 এবার স্টেপ 4 এ আয় ঠিক আছে আমি কি করলাম প্রথম একটা অ্যারে বানাচ্ছি int cq সাইজ cq মানে এটা cq বুঝতে পারছিস cq কেন দেওয়া আছে বল cq কেন দিয়েছে বা cq মানে কি বল সিকিউ মানে কি বল বুদ্ধি লাগা মাথা কাটা একটুখানি সি ফাইলের সি ফাইল কিউ না মনে আনসার দে সার্কুলার কিউ গুড সার্কুলার কিউ তার শর্ট ফর্ম cq আস্তে দেখবি ওটা দেখবি dq হবে pq হবে ওগুলো কি শর্ট ফর্ম তোকে আস্তে আস্তে ফাংশনগুলোকে ছোট করতে হয় বড় নয় বুঝলি বসে বড় করবি তো লেখাটা আরো বড় হয়ে যায় cq হচ্ছে সার্কুলার কিউ আর তারপরে সাইজ মানে কি সার্কুলার কিউ এর সাইজ হচ্ছে 5টা এইজন্য int cq আর ইন্টিজার কেন সাইজ তো আমার কখনো ফ্লোটে হবে না ওইজন্য আমার সাইজ যদি 5টা হয় সেটা ইন্টিজার বুঝতে পেরেছিস ইন্টিজার cq 5 বল কিউ এর যে সাইজটা দিয়েছো ওই সাইজের ওখানে 5টা দিয়েছে মানে ওখানে অ্যারে 5টা হবে হ্যাঁ না না অ্যারে একটাই 5খানা এলিমেন্ট হবে লোকেশন 0 থেকে 4 cq 0 cq 1 cq 2 জন্য সিকিউ সাইজ দিয়েছে 5 হ্যাঁ সাইজ 5 মানে 5 আমি তোকে বললাম সাইজ 5 দিতে পারিস চাইলে তোর এখানে সাইজে 5 দে n দে a দে b দে কিছু মারা হয় না জাস্ট সাইজটা লেখা আছে তো নিজে পড়া সুবিধা সাইজ বুঝতে পারছিস মাথা ঢুকেছে একটুখানি হ্যাঁ এইবার আসল লাইন যেটা কিউ এর মেন এইখানটা বোঝ ভালো করে ডিফাইন টু ইন্টিজার ভ্যারিয়েবল ঠিক আছে ফ্রন্ট আর রিয়ার এন্ড ইনিশিয়ালাইজ বোথ উইথ -1 বল এই লাইনটার মানে কি -1 দিয়ে ওগুলোকে ইনিশিয়ালাইজ করছে যাতে একটা একটা করে ইনক্রিমেন্ট হয়ে ওই ভ্যালুতে ঢুকতে পারে মানে আমাকে ওটাকে সত্য কথা আন্ডারফ্লো বল। করে রাখছে বলতে পারিস গুড ভেরি গুড দাদা মিটিং শেষ হয়ে যাবে না না আমার একটা মিটিং নেই তো ইউ হ্যাভ রিমুভ না না হয়নি হবে না লিখে দিয়েছি আমার 40 মিনিটে উঠিয়ে দিয়েছি আর নেই গিফট দেখ লেখা আছে গিফট ফ্রম জুম দেখ গিফট লেখা আছে মনে হয় জুমটা কেউ ইউজ করছে না বেচারা সরি এটা কি এরকম যে মানে ফ্রন্টে তো মানে ভ্যালু ইনসার্ট করতে তার হ্যাঁ বল ওয়ান অফ দি ইনসার্ট করা যাবে তার পিছনে তার বল শুনছি বল কিলো তুমি কি রেকর্ড করছো এটাকে হ্যাঁ এরকম তো দিয়ে দেবো চিন্তা তোর তো দিয়ে দেবো তোর সুবিধা হবে আর এখানেও তো তাই মাইনাস দিয়ে দে তাহলে আমি আবার পরে যখন শুনবো না সুবিধা হবে ঠিক বল 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 হ্যালো বল শুনছি বল আমার কথা শোনা যাচ্ছে সব শোনাচ্ছি বল বলে যা আর বলছি যে -1টা কি দিচ্ছে যে ওটাকে আন্ডারফ্লো হিসাবে করে রাখার জন্য যাতে একটা করে ইনক্রিমেন্ট হয়ে হয়ে জিনিসটা পুরো কমপ্লিট হতে পারে তোদের কনসেপ্ট খুব ভালো আমার খুব ভালো লাগছে তোদের আস্তে আস্তে পড়াশোনা দিয়ে যাচ্ছিস খুব ভালো আনসার দিচ্ছিস ভেরি গুড আমি খুব খুশি কিন্তু কনসেপ্ট আমি একটু চেঞ্জ করছি অবশ্যই তাই ওরা আন্ডারফ্লোটাকে মার্ক করে চলছে কিন্তু ভেবে দেখ রিয়ারের ক্ষেত্রে কিন্তু -1টা আন্ডারফ্লো কাজ করে না ভেবে দেখ রিয়ার কিন্তু ইনসারশন কিন্তু ভেবে দেখ কেন এখানে ফ্রন্ট আর রিয়ার বোথ সেম দিয়েছে সার্কুলার কিউর কাজ কি ফ্রন্ট আর রিয়ারকে একই পয়েন্টে পয়েন্ট করানো কিন্তু যদি আমার ফ্রন্ট -1 যায় তাহলে রিয়ারকে তো -1 হতেই হবে অপশন কি আছে বল মাথা বুঝতে পারছিস কি বলতে এলাম কথাটা হচ্ছে দেখ আমার সার্কুলার কিউর কাজ কি একই জায়গায় পয়েন্ট করে দুটো তাই জন্য হ্যাঁ এক্স্যাক্টলি তার মানে কি আমার সার্কুলার কিউর কাজটা কি ফ্রন্ট আর রিয়ারকে একই পয়েন্টে পয়েন্ট করানো ফ্রন্ট আর রিয়ারটা তো একসাথেই হবে হ্যাঁ হবে আর যদি ফ্রন্ট যদি -1 এ পয়েন্ট করে থাকে রিয়ার -1 হবে ফ্রন্ট যদি 0 তে হয় রিয়ার 0 তে হবে ফ্রন্ট 1 এ হলে রিয়ারও 1 এই হবে সবথেকে মানে মানেই হবে আচ্ছা হ্যাঁ মিনিমাম কনসেপ্ট সেরকম নয় -1 মানে কি আমার এখন আন্ডারফ্লো মোডে আছে মানে আমি এখন কোনো কিছু ভরতে পারি দেখ 0 পয়েন্টে কোনো কিছু করে রাখা মানে হচ্ছে এই প্রথম লোকেশনটাকে অলরেডি ইনিশিয়ালাইজ করে দিয়েছি সেক্ষেত্রে কোনো ভ্যালু হয়তো 0 তে নাও ঢুকতে পারে হতে পারে হয়তো 0 তে কোনো একটা গার্বেজ ভ্যালু অলরেডি ভরে রেখেছে যেটা সিস্টেম ব্যাপার ওই জন্য সিস্টেম অলওয়েজ কি করে বলতো ওর একটা নিচে কাউন্ট করে যাতে প্রথম ইনক্রিমেন্টে ও 0 লোকেশনটাই পায় ওই জন্য -1টা করে রাখে সেই মেন তাৎপর্য মানে ঢুকলো কিছুটা আসলে বুঝলিস না কিছু নেই চাই বুঝো না দেখ ফ্রন্ট -1 কারণটা হচ্ছে ফ্রন্টের ফার্স্ট লোকেশন হয় 0 তাই 0 পয়েন্ট হয় যদি আমি 0 পয়েন্টে ফ্রন্ট আর রিয়ার বোথ ভ্যালুকে একসাথে দিই তাহলে হতে পারে ফ্রন্ট যেটা ইনসার্ট করছে বা রিয়ার যেটা ডিলিট করলো দুটো এক পয়েন্টে বসে কিছু গার্বেজ ভ্যালু করে দেয় হ্যালো শুনতে পাচ্ছিস ওই মধ্যে শুনতে পাচ্ছিস
হ্যাঁ দাদা। সেই কারণেই ফ্রন্টকে -1 আর রিয়ারকে -1 করে দেওয়া হয় ওই একটা কারণের জন্য, যাতে আমার কোনো কারণে কোনো লোকেশনকে ও গার্বেজ ভ্যালু করতে না পারে। কারণ কি -1 লোকেশনে কোনো এক্সিস্টেন্স নেই, তো ওই -1 করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা দাদা, এক্সিস্টেন্স নেই। যদি এই দেখো তুমি এটাকে আন্ডারফ্লো করে রাখছো, কিন্তু আন্ডারফ্লো ঠিক। করে রাখলেও তো ওখানে কিছু না কিছু গার্বেজ ভ্যালু থাকবে। যদি কিন্তু- বাই এনি চান্স আমি যখন ডিসপ্লে করব হ্যাঁ। এই সার্কুলার কিউকে, যদি আমার ভুল করে আমি মানে আমার সাইজ ভুলভাল দিয়ে ফেলি ডিসপ্লে করার সময়, হ্যাঁ। তাহলে তোমার গার্বেজ ভ্যালু শো করবে। তখন কি কিন্তু হবে? আমাকে একটা ছোট্ট কোশ্চেন আনসার দে, যখন তুই ইন্ট সিকিউ সাইজ প্রিন্ট করবি, তুই কোনদিন সিকিউ -1 লোকেশন প্রিন্ট করেছিস? না, -1 লোকেশন প্রিন্ট করবো না, আমি -1 এর কথা বলছি না, আমি 0 থেকে 5 এর কথা বলছি, 0 থেকে 4 এর কথা বলছি। কিন্তু যে মুহূর্তে -1 এর পয়েন্ট করে আছে, ও তো 0 লোকেশনে জেনুইন ভ্যালু দেবে, ও তো -1টা গার্বেজ রাখবে, 0 তো গার্বেজ করতে পারবে না ও। হ্যাঁ, কিন্তু যদি বাই এনি চান্স ধরো হ্যাঁ। 0 1 2 অবধি পজিশন ফুল, এখনো 3 4 পজিশন বাকি আছে, তো ওই 3 4 পজিশন ভুল করে আমি ডিসপ্লে করিয়ে ফেললাম, তখন তো 3 আর 4 এর পজিশনে গার্বেজ ভ্যালু দেখাবে না, আমাকে। একদমই নয়। 3 আর 4 দেখাবে ব্ল্যাঙ্ক, লিখে দেবে ইনসার্ট দ্য ভ্যালু, ইউ হ্যাভ নো ভ্যালুজ দেয়ার। যে মুহূর্তে তুমি অ্যারে কে ইনিশিয়ালাইজ করে দিচ্ছ 0 থেকে 5 পর্যন্ত, তোমার কাছে 5খানা লোকেশন প্রেজেন্ট, ওটা কোনো গার্বেজ নয়, ওটা পিওর লোকেশন। ম্যালক ভুলে গেলি? ম্যালক মানে কি হতো? অ্যালোকেশন করা। তুই অ্যালোকেশন যে মুহূর্তে করে দিয়েছিস সেই মুহূর্তে তোর অ্যালোকেশন কমপ্লিট। এই 5খানা তোর ফিক্সড, এই 5খানার মধ্যে কারুর কিছু করার ক্ষমতা নেই। ও আচ্ছা, বুঝতে পারলি? ওই জন্য -1। ওই জন্য বললাম 0 তো দিলে কি হবে, তখন ও প্রথমেই গার্বেজ ভ্যালু ইনিশিয়ালাইজ করবে। যদি মনে কর এখন যদি মনে কর আমি লিখতাম ইন্ট ফ্রন্ট 3 রিয়ার 3, সেই মুহূর্তে যদি তোর 3 দেখাতো গার্বেজ ভ্যালু। আর ঢুকলো? পয়েন্ট না করলে কেউ গার্বেজ ভ্যালু দেখাবে না, বাকি সবাই সিম্পল। ঠিক আছে? এটা হলো বেসিক্স অফ সার্কুলার কিউ। ঠিক আছে? মাথায় এটুকু মনে রাখবি, সার্কুলার কিউ মানে আমার ফ্রন্ট আর রিয়ার দুটোই স্টার্টিং এ -1 হবে। মাথায় ঢুকেছে? চলে এসো পরের ইমপ্রেশনে। ইমপ্রেশন আস্তে আস্তে আরো বাড়বে কিন্তু, হ্যাঁ আস্তে আস্তে আসছি। চলো এইবার হচ্ছে আমার এন কিউ। ঠিক আছে? ইনসারশনটা, জিনিসটা ভালো করে ঠান্ডা মাথায় বুঝবি। আবার সেই আমি কিন্তু কনসেপ্ট লিখেছি সাইজ। চলো এন কিউ মানে এখানে এত কিছু পড়ার দরকার নেই, কি লেখা আছে দাদা তুমি কি এতক্ষণ দাদা ঠিক তুমি এতক্ষণ চুপচাপ ছিলে কেন? আমার কানেকশন ও হ্যাঁ মানে দাদা এগুলো কি দেখাচ্ছে গো? কোনটা বল? কি ভয়ঙ্কর জিনিস দেখাচ্ছ তুমি? কি দেখাচ্ছি? এগুলো আর তোর পরীক্ষাগুলো আসবে রে, যদি কোশ্চেন করতে করতে আসবে। শোন, এত কিছু পড়ার দরকার নেই, বলছি তো আমি জাস্ট দিয়েছি তোদেরকে বানানোর জন্য। তোরা এই এন ভালো করে শুনে রাখ, শুনতে শুনবি। এন কিউ ভ্যালু যেটা আছে, যে লেখাটা সেকেন্ড পেজে দেখ, ওর তলায় যে লাইনগুলো লেখা আছে 4-5 লাইন, কিচ্ছু লিখতে হবে না। জাস্ট স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4, চারটে, আর কিছু না। সব বুঝিয়ে দিচ্ছি, নিজের ভাষায় লিখবি। বুঝতে পারছিস কি বলতে চাইছি? সব অ্যালগরিদম। ঠিক আছে? ভালো করে এটা বোঝ। এন কিউ মানে কি বল? পার্টি ইনসারশন। সুতরাং এর তলায় কি লিখেছে, কি করতে হবে না করতে হবে জানার আমার কোনো দরকার নেই। আমি ইনসার্ট করব কি করে, আমার এটাই দরকার। প্রথম বল, যে কোনো কিউ ইনসার্ট করার সময় প্রথম কি দেখি? বল, যে কোনো কিউতে ইনসার্শন করার সময় কি দেখি, আর ডিলিশন করার সময় কি দেখি? তোরা তো কিউ পড়েছিস, তোরা তো বলা উচিত নাকি এমটি আছে। একদম সিম্পল। প্রথম লাইনটা আমি দেখবো ওয়েদার কিউ ফুল না এমটি, ওর পরে কি লেখা আছে আমার জানার দরকার নেই। মানে প্রথম স্টেপ 1 সবার, এন কিউ হোক, ডি কিউ হোক, প্রায়োরিটি কিউ হোক আর এ কিউ হোক, প্রথম স্টেপ 1 প্রত্যেকে লিখবি চেক ওয়েদার কিউ ইজ ফুল অর এমটি। ইনসারশন লিখবি চেক ওয়েদার ইজ ফুল, ডিলিশন লিখবি চেক ওয়েদার কিউ ইজ এমটি। কি পরে যে লেখা আছে রিয়াল ইজ ইকুয়াল টু সাইজ -1, ওটা না পারলে লেখার দরকার নেই, নাম্বার পাবি এই বলে দিচ্ছি। কি বললাম বুঝলি? দাদা আমি তোমার চেক ওই কিউ ইজ ফুল ওই জায়গাটা বুঝলাম, কিন্তু ব্র্যাকেটের মধ্যে লজিকটা একটু বুঝিয়ে দাও আমাকে। আসছি একটা করে আছে দাদা, তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে আসছি, নাহলে সব গলে যাবে কিন্তু মধ্যখান থেকে। তুমি বোঝাওনি এখনো? না আমি এখন বুঝলি কি তো শুনতে পাচ্ছিস না কথাগুলো আমার? তোমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? তাহলে আমি কেউ তো এই মাঝখানে কেটে যাচ্ছে। হ্যাঁ বলো। ওরকম শুনতে পাচ্ছিস? হুম। তাহলে মনে হচ্ছে আমাকে একটা অন্য স্টেপ নিতে হবে। এবার একটা কাজ আমি করতে পারি, একটা কাজ করতো, তোরা প্রত্যেকে অডিওটা কেটে দে। অডিওটা পজ করে দেবো?
দাঁড়া একটু ওয়েট কর, But- আমি বুঝতে পেরেছি এটা একটু অসুবিধা হবে তোদের প্রত্যেকেরই। প্রত্যেকের ফোনে এটা খোলা আছে তো বা মেশিনে এটা খোলা আছে তো? হ্যাঁ ব্যাস, প্রত্যেকে মেশিনে অডিওটা কেটে দিয়ে আমার ফোন ডাইরেক্ট ফোন করতো, ফোনে আমি উপরে বুঝিয়ে দিচ্ছি আর তোদের অনলাইনে তোর সামনে স্ক্রিনে ওটা দেখ, তাহলে হয়তো পড়তে সুবিধা হয়, বুঝতে পারবি। না, তোমার কথা এখন তোমার কথা শোনা যাচ্ছে তো। বুঝতে এখন পারছিস? শোনা যাচ্ছে তুমি তো। বলো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলো। ব্যাস, তাহলে তো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখ, নেক্সট হচ্ছে দেখ প্রথম কাজটা কি, চেক ওয়েদার কিউ ইজ ফুল, ঠিক আছে। এরপর কি লিখেছে, রিয়ার ইকুয়াল সাইজ -1, ঠিক আছে। দেখ মানে প্রথম কাজ কি, রিয়ার ইকুয়াল সাইজ -1 কেন দিয়েছে, জাস্ট ছবিটা চিন্তা কর, জাস্ট ছবিটা, ঠিক আছে। আমি আগে আসছি, ছবিটা চিন্তা কর, বল এখানে কটা ভ্যালু আছে, কটা ফাঁকা জায়গা আছে, একদম ফার্স্ট পেজ আছে, বুঝছো কটা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7 8, রাইট, 8টা খাপ আছে, ঠিক আছে। মানে ঠিক আছে। 7টা পজিশন। হ্যাঁ মনে কর 8খানা খাপ আছে, 7টা পজিশন, ঠিক আছে, ছেড়ে সিম্পল। নিচে আয় অ্যালগরিদমে, চলে আয় এনকিউ অ্যালগরিদমে, দেখ ফার্স্ট লাইনটা সেকেন্ড লাইনটা পড়, স্টেপ 1টা এনকিউ তে ব্র্যাকেটে রিয়ার ইকুয়াল সাইজ -1, ঠিক আছে। বল সাইজ -1 বলতে কি বুঝবি, এখানে সাইজ কোনটা, এটা রেয়ারে ঢুকছে, মানে এখন 0.8 মানে 8টা যে সাইজ আছে হ্যাঁ, সেটা তার মানে 8 কি 8 গুড, মাইনাস 1 তার মানে মানে এখন কি 0 বলতে to চাইছে, 7। তার মানে রিয়ার ইকুয়াল 7 এন্ড ফ্রন্ট ইকুয়াল 0। দেখ ঠিক বলছে না ভুল বলছে, একদম ঠিক বলছে। ঠিক ফ্রন্ট বলছে। 0 আর রিয়ার 7 মানে কি, ওটা তো ফুল হয়ে গেল, হুম। ঠিক বলছে, ভালো করে জিনিসটা দেখ, ঠান্ডা মাথায় দেখ জিনিসটা কি। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ ভালো করে জিনিসটা বল, সাইজ মানে কি, 8টা সাইজ, ঠিক আছে, জাস্ট ওই 8টাকে সাইজের জায়গায় বসা, তাই কি হবে, রিয়ার ইকুয়াল টু 8 - 1 মানে 7, তাহলে রিয়ার ইকুয়াল টু আমার 7 আর ফ্রন্ট ইকুয়াল 0, তার মানে তো তাই হলো, আমার তো এটা ফুল হয়ে গেছে, আমাকে অ্যাড করার জায়গা আছে, যে 7 মানে তো ফুল হয়ে গেছে অ্যাড্রেস, ওই জন্য লেখা আছে ওয়েদার কিউ ইজ ফুল, এই জন্য এই লাইনটা লেখা আছে সাইজ -1, আর কিছু না, এইটা পয়েন্টটা লাগবে না, এটা অর দিয়ে আছে দরকার, এইটা ঠিক আছে। এইবার পরের লাইনটা, ইফ ইট ইজ ফুল দেন ডিসপ্লে কিউ ইজ ফুল ইন সাচ নট পসিবল এন্ড টার্মিনেট দ্য ফাংশন, সিম্পল, আগের মতো ওয়ার্ড, ওই সেই মনে আছে একটা ওয়ার্ড পড়েছিলাম কিউতে আমরা, যে যদি আমাদের মানে ফুল হয়ে যায় তাহলে কিউ ফুল করে দাও আর বলে দাও যে মানে এরর রিপোর্ট করে দাও, মনে আছে কিউয়ের লজিকটা আগে ছিল একটা প্রোগ্রামিং এ, কি মনে আছে না ভুলে গেছিস সব, হ্যালো মনে আছে তো কিউ দেখেছিলাম না, তাহলে এই স্টেপটা সিম্পল, প্রথম লজিক আমি চেক করব যদি ফুল হয়, আর যদি না হয় ভালো, আর যদি না হয় এবার করব। এইবার হচ্ছে মনে রাখবি সব কটা কিউবের কোডেরই 3 নাম্বারটা কিন্তু আমাদের মেন, 3টাই আমাদের কিন্তু মেন, ঠিক আছে। এবার ইফ ইট ইজ নট ফুল দেন চেক রিয়ার ইকুয়াল সাইজ -1, আবার সেম লাইন, সাইজ -1 মানে কত, কত ভ্যালু, 7, ঠিক আছে। এন্ড কি বলেছে, এন্ড ফ্রন্ট, এই ওয়ার্ডটা কি বল, মানে কি এটা ওয়ার্ডটা, এটা কি, হ্যাঁ ব্যাস, নট ইকুয়াল টু, মানে যদি আমার ফ্রন্ট 0 না হয় দেন সেট রিয়ার ইকুয়ালস -1, বল দেখি এই লাইনটা কেন বললো, রিয়ার -1 কেন দিতে বললো, মানে যদি ওটা মানে ওটা ফাঁকা আন্ডারফ্লো হয়ে যাবে। হ্যাঁ, তার মানে যদি আমার চেক করো 7 যদি না হয় এবং ফ্রন্ট 0 না হয়, তা রিয়ারকে -1 করো, কেন -1 করবে, কারণ একটু আগে আমি জেনে এসেছি, আচ্ছা তুমি রাইট কেন, কি বলছিস, টিংটাং করে কি বললি এক্ষুনি, কে জানে বাবা কি বললো, হ্যালো, হ্যাঁ বল বল বল, কথা যাচ্ছে না, হ্যাঁ বল বল, বল কি বললি, আমি বুঝে গেছি, বলো, বলো। বলো। বুঝে গেছিস তো, এবার এটাই বুঝলি, ওই জন্য আচ্ছা বলতো কেন এই লাইনটা দিয়ে সেট রিয়াল ইকুয়াল -1, এটা জানা দরকার, এটা কেন দিয়েছে, কেন আমি রিয়ালকে 1 এ পয়েন্ট করিনি, কেন আমি রিয়ালকে 0 পয়েন্ট করিনি, -1 কেন বল, আমার তোটাই কোশ্চেন। যদি 0 না হয় তাহলে তো -1ই হয়ে যাবে না, কোনো পয়েন্টার পাবে না, ও গার্বেজ ভ্যালু নিয়ে নেবে। হ্যাঁ, খুব ভালো আনসার, আর শুভেচ্ছা আনসার, আর -1 তো একটা গার্বেজ ভ্যালু। -1 তো কোনো ভ্যারিয়েবল মানে কোনো মেইন ভ্যালু না। ঠিক আছে, প্রত্যেকের আনসারই সুন্দর, কিন্তু ভেবে দেখ একটা জিনিস, একটু আগেই আমরা ডিক্লেয়ার করেছি যে কোনো জায়গায় আমাকে ফ্রন্ট করতে গেলে ফ্রন্ট আর রিয়ার বোথকে আমাকে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়,
সার্কুলার কিউ এটা রুল, সেই কারণে রিয়ারটা -1 আর কিচ্ছু না, সিম্পল আনসার। সার্কুলার কিউ রুলটাই হচ্ছে যদি আমার ফ্রন্ট আর কিউ কে দুটোকে ইনিশিয়ালাইজ করতে হয় বোথ -1। দেখতে পাচ্ছ এই লাইনটা যেটা মার্ক করছি, আগের লাইনে পর আগের কোশ্চেনে ইমপ্লিমেন্টেশন শুনতে পাইনি। ইমপ্লিমেন্টেশন সার্কুলার কিউ এ যা, যেখানে লেখা আছে স্টেপ 4 এ, স্টেপ 4 লেখা আছে ফ্রন্ট এন্ড রিয়ার এন্ড ইনিশিয়ালাইজ বোথ উইথ -1। এটা সার্কুলার কিউ রুল যে ফ্রন্ট আর রিয়ার কে দুটোকেই -1 দিয়ে ইনিশিয়ালাইজ করতেই হবে। তাহলে যদি কোনো কারণে আমার ফুল না থাকে তাহলে আমার রিয়ার -1 হবেই, কিছু করার নেই। সেই জন্য লেখা আছে যদি চেক করো রিয়ার যদি 5 - 1 হয় এবং ফ্রন্ট যদি 0 না হয় এবং যদি সেটা সত্যি হয় তাহলে রিয়ার -1 হয়ে যাবে। তারপর কি, তারপর তোদের ঠিক আনসার, তোদেরই আনসার অবশ্যই, কারণ 0 না দিলে সেটা তো গার্বেজ ভ্যালু হয়ে যাবে, একটুকে শুনলি। সেম লাইন। এবার কি আছে, ইনক্রিমেন্ট রিয়ার ভ্যালু বাই 1, একটা করে বাড়াও, সেট কিউ রিয়ার মানে কি বল, কিউ এর রিয়ার পার্ট ইজ ইকুয়াল টু ভ্যালু চেক ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1, ইফ ইট ইজ ট্রু দেন সেট ফ্রন্ট ইকুয়াল 0। আবার সেট ফ্রন্ট এগিয়ে যাবে, যা হয় একটা পার্ট সেট এগিয়ে যাবে, সিম্পল, কোনো বড় ব্যাপার না। মানে একবার যদি রিয়ার -1 হয়ে থাকে পরেরটা আমার 0 হবে, তারপর আমার 1 হবে, তারপর আমার 2 হবে, যা হয় একটা এগোবে, ঠিক আছে। মেন কিন্তু লাইন মনে রাখবি আমাদের এই 3 নম্বরটা, বুঝতে পেরেছিস? মেন লাইন আমাদের 3 নম্বরটা, ওটাই আমাদের মেন। হ্যাঁ দাঁড়া। আচ্ছা, এটা হলো এনকিউটা, বুঝলি? মাথা ঢুকেছে? এনকিউ ঠিক আছে। তাহলে বল, তাহলে আমাকে এটা দেখেই বল তো ডিকিউটা কি হওয়া উচিত। আমি কিছু বলবো না, বল ডিকিউটা কি হওয়া উচিত। ডিকিউ বল, প্রথম কাজ আমাদের কি হবে, ফার্স্ট কাজ কি হবে? কিউ ইজ এমটি। প্রথম স্টেপ কি হবে, যে আমরা চেক করো কিউটা এমটি কিনা, ঠিক আছে। যদি তারপর কি হবে, নেক্সট কাজ কি হবে, যদি ইফ ইট ইজ এমটি হয় দেন ডিসপ্লে এমটি, রাইট? ফন্ট হবে। হ্যালো, হ্যাঁ বল, শুনছি, বল। আচ্ছা ডিকিউ মানে তো ডিলিট তো? অবশ্যই ডিলিট, ডিলিশন, ডিকিউ, ডিলিশন ভ্যালু। হ্যাঁ ডিলিশন, হ্যাঁ তাহলে ডিলিট করতে তো ফন্ট থেকে ডিলিট করতে হবে। অবশ্যই না, ফন্ট ভুলে যা স্টেপে আয়, ঠিক আছে। তুই প্রথম স্টেপে আয়, স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ চেক করা হচ্ছে, আমরা চেক করবো। আমি কি বলছি, আমি বলছি ডিকিউটাকে এবার এনকিউ এর সাথে ম্যাচ করে ডিকিউটা বল। প্রথম কি হবে, স্টেপ 1, প্রথম চেক করো কিউটা এমটি কি এমটি না, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি হবে, যদি এটা এমটি হয় ডিসপ্লে করো কিউ এমটি এন্ড প্রোগ্রাম টার্মিনেট করে দাও। এবার আমাকে স্টেপ 3টা বোঝা, স্টেপ 2টা কি লিখবে। স্টেপ 1 নেই বদার না, স্টেপ 3টা যদি ওটা ফুল না হয়, হ্যাঁ যদি ওটা ফুল না হয় তাহলে মানে তোমার ফন্ট থেকে তো মানে ফার্স্ট পজিশন থেকে তো ডিলিট হতে যাবে। গুড, তখন কি হবে, তখন ফন্ট ওটা সাইজ হবে, সাইজ হ্যাঁ সাইজ মাইনাস না, বলবো? বল। এখানে বলছে মানে যদি এটা এমটি না হয় তাহলে তো ভ্যালু পুট করতে হবে। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার একটা ইনপুটের ভ্যালু দেওয়া হবে, সেটাকে ডিফাইন করতে হবে, আর ওইটাকে মানে ওই মানে ফ্রন্ট পয়েন্টারের মানে ফ্রন্ট পয়েন্টারটাকে ওটা দিয়ে আর কি মানে ওইটা ইকুয়াল টু ফ্রন্ট পয়েন্টার। ঠিক আছে, গুড, ঠিক আছে। আগে প্রথম লাইনটা আছে, ঠিক আছে। আমাদের যে প্রথম লাইনে ছিল চেক ওয়েদার ইউজ এমটি, ঠিক আছে। এমটি ওয়ার্ডটা মানে কি, আমার প্রথম এমটি মানে ফ্রন্ট আর রিয়ার কোথাও পয়েন্ট করে থাকে, বল। একই জায়গাতে। তার মানে কোন জায়গাটা, পজিশনে, কোন জায়গাটা বল, জায়গাটা কোন জায়গাটা? পজিশন 7 না, ফার্স্ট পয়েন্টটাকে 7 এ করে, প্রথম পয়েন্টকে 7 এ করে, 0 -1 আবার 0, তোরা সে চলে যাচ্ছে 0 তে। ফার্স্ট পয়েন্ট কেন 0 তে করবে? -1 এ করলে তো সেটা মানে যখন কিউ আর এমটি, কিউ আর কিছু নেই, তখন তো এমটি তে এমটি চলে যাবে। হ্যাঁ এমটি, সেই তো হতো। এমটি মানে কি হলো, আমি লোকেশনে নেই, লোকেশন থাকলে তো আমার এমটি হলো, বলতে গেলে আমি আছি, তাহলে এমটি মানে আমি -1 এ আছি। এগুলো ঠান্ডা মাথায় বুঝবি। তাহলে ফন্ট ইকুয়ালস টু -1 হতে হবে। যদি ফন্ট ইকুয়ালস টু -1 হয় তবেই তো ওটা নট ইকুয়ালস টু 0 হবে, ফন্ট নট ইকুয়ালস টু 0 হবে, ট্রু হবে, মানে এমটি হবে, তবেই তো ওটাকে সেট করতে হবে 0।
দেখ ফার্স্ট পয়েন্ট যেটা আছে আমার চেক ওয়েদার কিউ ইজ এমটি, সেটা অলওয়েজ হবে কি ফ্রন্ট এর রিয়ার দুজনকে -1 হতে হবে, ঠিক আছে? প্রথম লাইন দুজনকে -1 হতেই হবে, এটা ফার্স্ট কাজ, নাহলে কোনো অপশন নেই। আর থার্ড কনসেপ্টটা কি, সেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে ইফ ইট ইজ নট এমটি দেন প্রথম তুমি ডিসপ্লে কিউ ফ্রন্ট করাও, দেখাও কোথায় আছে ফ্রন্টটা, ঠিক আছে? সাপোজ মনে করো ফ্রন্টটা এখন আমার 0-তে আছে, ঠিক আছে? যদি না হয় এবার কি ইনক্রিমেন্ট করো, ফ্রন্টকে বাড়াও। কেন ফ্রন্টকে বাড়াও বলতো? ফ্রন্টকে আমি কেন এগোবো? কারণ ফ্রন্ট যদি না এগোয় জানবে কি করে পরেরটা কি আছে, তার অত ফার্স্ট ইন ফার্স্ট আউট। বুঝতে পারলি কি বলতে চাইলাম? ভালো করে বোঝ। ছবিটায় আবার ছবিটায়, এই ছবিটায় একদম ফার্স্ট পেজ, ছবিটায় ফার্স্ট পেজে, ঠিক আছে? ফার্স্ট পেজ ছবিটায় এটা ফ্রন্ট পয়েন্ট করে আছে, ঠিক আছে? ফার্স্ট ফ্রন্টটা পয়েন্ট করে আছে, গুড এখানে, ঠিক আছে? এটা ডিলিট হয়ে গেল, সাপোজ কোনো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? বল নেক্সট ফ্রন্ট কাকে পয়েন্ট করবে? অবশ্যই এইটাকে, অবশ্যই এইটাকে, নিশ্চয়ই এইটাকে নয়, ফ্রন্ট হবে, রিয়ার তো না। না ওটা কি ফ্রন্টের কথা এটা হবে, বলছো? হ্যাঁ ফ্রন্ট, অবশ্যই ফ্রন্ট। পরেরটায় মানে এবার 2 নম্বর যাবে, তারপরে যাবে এইটায়, তারপর যাবে এইখানটায় 3 নম্বরে, পরেরটা করে যাবে, যে পরে গেল মানে কি ফ্রন্ট আমার এখন 0 পজিশনে আছে, ফ্রন্ট পরেরটা কি হয়ে গেল 1 পজিশনে, তার মানে কি ফ্রন্ট প্লাস প্লাস রো না, তাহলে ফ্রন্ট প্লাস প্লাস রো না, হ্যাঁ সিম্পল। এই লাইনটা এখানে সেটাই মেনশন মানে করা, রিয়ারের ক্ষেত্রে নিচের দিক থেকে ঢুকছে আর ফ্রন্টের ক্ষেত্রে উপরের দিক থেকে ডিলিট হতে হতে আসছে। ব্যাস সিম্পল, আর কিচ্ছু নয়, একদম সিম্পল। চলে আসি আবার আমাদের আবার সেই কনসেপ্ট, কিচ্ছু এবার নেই, ঠান্ডা মাথায় বুঝতে জিনিসটা খুব ইজি, নাহলে চাপ খুব। চলে আসে এখানে, দেখ ওই জন্য কি লিখেছে, দেখ ওই জন্য কি ইনক্রিমেন্ট দ্য ফ্রন্ট ভ্যালু বাই 1, যেটা আমি এক্ষুনি বললাম। ফ্রন্ট ভ্যালু কি ছিল? 0 ছিল, পরেরটা কি হলো 1, তারপরটা কি 2, তারপরটা কি 3। এবার যখন ফ্রন্ট আস্তে আস্তে কি হবে, সাইজ হয়ে যাবে। সাইজ মানে কি, ফ্রন্ট যখন 8 হয়ে গেছে, 8 কে যাওয়ার অপশন আছে ফ্রন্টের কাছে? 8 যাওয়ার এখন ফ্রন্টের কাছে অপশন নেই, আছে 8 যাওয়ার অপশন আছে কিছু? বুঝতে পারছিস কি বলতে চাইছি? কি হলো, নেটটা গেছে নাকি? কেটে গেল কানেকশনটা, তো দাদা গো, আরে কানেকশনটা কেটে গেছে দাদা দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? হ্যাঁ আর এই নেটের জন্য না কোনদিন মারা যাবো না। আচ্ছা এই দাঁড়াও এক মিনিট। ঠিক আছে, এখানটায় আবার আসি। তাহলে কি হলো, কি বললাম? ওখানটা পর আবার স্টেপ 3টা ডিকিউটা, মানে ডিকিউটা, হ্যাঁ ডিকিউটা বলবো। ডিকিউটা কি, ইনক্রিমেন্ট দ্য ফ্রন্ট ভ্যালু বাই 1, ফ্রন্ট প্লাস প্লাস, দেন চেক whether front equal size, if it is true then set front equal 0। যদি আমার ফ্রন্ট 0 হয় তাহলে আমার মানে সব যখন ইনক্রিমেন্ট করে দাদা 0 থেকে 1 2 7 করে যখন ইনক্রিমেন্ট করে ডিলিট করতে 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 8 পজিশনে 7 নম্বর পজিশনে চলে আসবে, তখন আর করার নেই। কি বলছিস মেঘা? না তুই বললি বার টিং টিং করে, কিন্তু যেটা আবার আবার গিটার বাজাচ্ছে। এই মা, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনাচ্ছি, বল। হ্যালো, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ মানে যখন 0 পজিশন থেকে ডিলিট হতে হতে 7 পজিশনে আসবে তখন ওটা এমটি হয়ে যাবে। তো গুড, তখন আর অপশন নেই তো, তখন কি ওটা আন্ডারফ্লো হ্যাঁ তখন কি ওটাকে আন্ডারফ্লো শো করাতে হবে? তাহলে অবশ্যই অবশ্যই নেভার করতে হবে, কারণ ফ্রন্ট যখন তারপর কিছু নেই, ফ্রন্টকে তো আন্ডারফ্লোতে যেতেই হবে, আর কিছু করার নেই। এটাই তো কনসেপ্ট। গুড, তোর আস্তে আস্তে বুঝছিস, আমার শুনে ভালো লাগছে, ভেরি গুড, খুব ভালো। ঠিক আছে, বুঝতে পারলি? এই মেইনলি কিন্তু এই দুটো পার্টই লাগে, সেটা হচ্ছে এন কিউ আর ডি কিউ। ঠিক আছে, চলে আসি ডিসপ্লে। ডিসপ্লে করে লাগে না, ডিসপ্লে কনসেপ্টটা খুব ইজি, জাস্ট ডিসপ্লে করে দাও কি কি আছে। ঠিক আছে, এই দেখে লাভ নেই আমার, আমি যাই ডাইরেক্ট যাই কোডে। ঠিক আছে, কোড না করে জিনিসটা ভালো লাগবে। তাহলে কোড করে দেখিয়ে দিই। আমি একটা রান করাচ্ছি সিতে, একটা করাচ্ছি সি প্লাস প্লাস। ঠিক আছে, দুটোই সেম। অত বড় কোড লিখতে পারবো না এখন, কোডটা জাস্ট রান করি। ঠিক আছে, বুঝতে পারবো। শুভেচ্ছা দেখতে পাচ্ছি না, আমি সবাইকে রান করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ শুভেচ্ছা, চিন্তা নেই, ভিডিওটা আমি দিয়ে দেবো তোকে। হ্যাঁ সুবিধা হতে তোরা নেই তো এখন।
স্যার আমি একবার খুলে নিয়ে রান করা এটাকে, বুঝলি? সুবিধা হবে। দাদা তাড়াতাড়ি করো, আমার 50% শেষ হয়ে গেছে অনেক আগে। লাইনটা মানে কি? নেট। ও, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাড়িতে বসে বসে আমি আমার আমার পাপি মন ওইসব বলে তুমি না। এরকম টুকরো করে কেন করছো দাদা? একবারই তো হয়েছে। না রে, একবার সব হসপিটালে গেলে আমার নামটা চলে আসবে উঠে। ওটা তো রান হবে না, ওই জন্য আর দেওয়া যাবে না। ওটা আমারও আসতো, আমি ওটাকে আবার ডিলিট করতাম বসে বসে। হ্যাঁ, ওই জন্য আমি ভাবলাম delete করবো বলে যে করে ওখানে করবো। কে বলেছিল না, হেডলাইন আসবে না মনে হয়, দেখি আসবে আসবে। আসবে। এরকম ভাবে বলিস না রে, বাবা আসবে না, একটু ভরসা পাই। এরকম কেন তোরা? দেখি এই চলে এসছে, হয়তো তোমার নামটা শুনে চলে এসছে, কি বাজে। চলো, এই একটা কোড, ঠিক আছে, আমি একবার সেভ করে নিই। নাম দিই স্যার কতদিন পর ডেপসি প্লাস প্লাস কে দেখলাম। কিউসি, না তুই ঠিক আছে। কিসে করিস? সত্যি কথা বলছি, আমি প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ শিওর, আমাকে তুলে নাও। তো তোমার কাছে বালা সিনেমাটা আছে? হ্যাঁ, ওই আয়ুষ্মান খুরানা তো আছে। ঠিক আছে, তোরা কি এখন বালা দেখবি নাকি অনলাইনে এভাবে ক্লাসরুমে বসে? দেখি বালা বালা করতেই পারি দাদা, কোনো সমস্যা নেই। দেখি ওই বালাটা কি এবার দাদা দেখি, আমি বলতে পারছি না। তোমার ওটা না, আমি তো হটস্টার থেকে দেখে নিয়েছি। এটা মনে হয় অন্যটা। হটস্টার থেকে? দাদা তোমার টরেন্ট আছে দাদা? আমাকে তাহলে সিনেমা ডাউনলোড করে এটা কোন বালা? এটা এই বালাটা নাও না, দেবে। দাদা তোমার টরেন্টের পাসওয়ার্ড এটা এই বালাটা আয়ুষ্মান খুরানা। হুম হুম, বসে নাকি বুঝতে সিনেমা দেখাচ্ছি? পেরেছি। হ্যাঁ, কি পড়াশোনা স্টাইল দাঁড়া। আচ্ছা দেখ, ভালো করে দেখে নেওয়া এই জিনিসটা, আমার এগুলো দেখার দরকার নেই। লজিক দেখতে হচ্ছিস, একটা এনকিউ বানিয়েছি ফাংশন, একটা ডিকিউ ফাংশন, ডিসপ্লে কোনো দরকার নেই। দেখ আবার দেখ, দেখে নে সিকিউ সাইজ। এই সাইজের জন্য কি সুবিধা হয়েছে দেখ। প্রথম দেখ, যে কোনো কোডিং এ তোরা সি হ্যাশ বা সি প্লাস করিস, এখানে যদি লিখে দিস হ্যাশ ডিফাইন সাইজ, তাহলে যে সাইজ সেই সাইজ নেবে। আমি এখানে 4টে করেছি কেন? গুনতে বা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমি চাইলে 3টেও করতে পারি, কোনো অসুবিধা নেই। যা সাইজ দেবো সেই সাইজটা অটোমেটিক নিয়ে নেবে, আমাকে বারবার লিখতে হবে। বুঝতে পেরেছিস? এখানে দেখ হ্যাশ ডিফাইন সাইজ, তো যে লাইনটা ডিফাইন করছি সাইজ যেটা 3, আমি মনে করি 4টে দিয়ে কাজ করছি। ঠিক আছে, 4টে দিয়ে কাজ করে দেখ, এটা ভালো লাগে। সেভ করলাম, ঠিক আছে। কি বানিয়েছি? একটা ফাংশনের নাম এনকিউ, একটা ফাংশনের নাম ডিকিউ, ঠিক আছে। চলো এগিয়ে যাই। প্রথম এনকিউ এর কাজটা কি বল? দেখ সেই লজিক, কি লজিক? ইফ যদি আমার ফন্ট ইকুয়াল করে 0 হয় আর রিয়ার ইকুয়াল সাইজ মাইনাস 1, সেম যা করেছিলাম সেই কোডটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এলস যদি ইফ রিয়ার ইকুয়াল সাইজ মাইনাস 1 হয়, ফন্ট 0 হয়, রিয়ার মাইনাস হয়ে এগো একটা একটা করে ইনসারশন, ঠিক আছে। ডিকিউ সেম লজিক। উড়ে চলে যাবে। কে দেখে যদি এটা দেখ, এখানে ইফ ফ্রন্ট -1 হলে রিয়ার -1, সার্কুলার কিউ এমটি নট পসিবল, তারপর আবার না হলে এগো, সে লজিক দিয়ে, ঠিক আছে। পাতি রান করে আর জিনিসটাকে, হ্যাঁ তাহলে ভালো লাগে। এফএন দেখি এরর আছে নাকি, জানি এরর একটা এরর মানে খেয়েছিলাম, সেটা করেছি কিনা। হ্যাঁ, না এরর ওয়ার্নিং নেই, বাহ ভালো। এফএন F10, ঠিক আছে, রান করলাম। আচ্ছা তোরা দেখতে পাচ্ছিস, লেখা আছে মেনু ইনসার্ট ডিট ডিসপ্লে, ঠিক আছে, মনে কর ইনসার্ট, ঠিক আছে। দেখ প্রথম বল আমার এখানে ভ্যালু মানে কি? সুইচ কেস ইউজ করেছো দাদা? অবশ্যই সুইচ কেস সুবিধা হবে, সুইচ কেস দিয়ে করলে সুবিধা হবে না? তুই একসাথে করলে পার্টিকুলার তো ইনসার্ট আর ডিট হয়ে যাবে না। এবার দেখ ইনসার্ট, আচ্ছা বলতো এখানে ইনসার্ট কটা ভ্যালু করবো আমি? বুদ্ধি এসে দেখি তোদের। 4টে। তুমি কত দিয়েছো? 4 দিয়েছো তো? হ্যাঁ 4টে। ওই যে হ্যাশ ডিফাইন 4 বললাম মানে কি বলতো? ও 4টে রিফার করবে, এই যে হ্যাঁ এই 4 মানেই হচ্ছে এখানে ইনসার্ট করতে ম্যাক্সিমাম পারমিশন দেবে ও 4টে, ঠিক আছে। চল প্রথম আগে 1 নম্বর ইনসার্ট করি, ক্লিক করলাম, ফার্স্ট ভ্যালু ইনসার্ট করছি মনে কর 2, তারপর আবার ইনসার্ট সাকসেস, আবার প্লাস করলাম 1, দিলাম 3, তারপর আবার 1 নম্বর দিলাম 6, তারপর আবার ইনসার্ট করলাম, দিলাম 5। ভালো করে দেখ 4টে ভ্যালু আমি ইনসার্ট করে দিয়েছি, 2 3 6 5, ঠিক আছে, দিলাম। এইবার দেখি নেক্সট ইনসার্টে আমায় কি বলে, ওভারফ্লো বলে কি বলে না। দিলাম একটা ভ্যালু দিচ্ছি, মনে কর আমাদের এই 4টে ভ্যালু ইনসার্ট করা আধগুলো হয়ে গেছে। এই যে 2 ইনসার্ট করেছি, 3 করেছি, 6 করেছি, 5 করেছি। এবার আমি 8 করে দেখি হয় কিনা, ঠিক আছে। কি বলছে দেখ, সার্কুলার কিউ ইজ সার্কুলার কিউ ইজ ফুল। ইনসার্ট নট পসিবল। তার মানে আমাদের এই লজিকটা কাজ করে গেছে, গুড। তাহলে এবার নেক্সট কাজ হচ্ছে আমার ডিলিট করা, ঠিক আছে। ডিলিট করতে করতে এগোবো। প্রথম এন্ট্রি চয়েস 2 ডিলিট, ঠিক আছে। ডিলিট দেখ প্রথম দেখ কোনটাই ডিলিট হলো, ডিলিট এলিমেন্ট 2 কেন 2 হলো? ফার্স্ট কোনটা ছিল? 2 ছিল
বুঝছো? তার মানে ফার্স্ট যেটা ইন হয়েছিল, ফার্স্ট যেটা অটোমেটিক ডিলিট হলো, আমার কিছু করতে হলো না কোনটা করতে হবে। ঠিক আছে, আমি আবার ডিলিট আচ্ছা করছি, 3 চলে গেল, আমি আবার ডিলিট করলাম, 6 চলে গেল, আমি আবার ডিলিট করলাম, 5 চলে গেল। দেখি এবার ডিলিট করলে কি অপশন দেয়। দেখ আবার দেখ টিপছি, দেখ ডিলিট 3 চলে গেল। ঠিক আছে, দেখ আমার কি গেছে 2 3 6 5। ঠিক আছে, ভালো করে দেখবি আমি কি করছি, দেখ 6। ঠিক আছে, আবার করছি, দেখ 5। বুঝেছিস? 2 দেখতে পাচ্ছিস ব্যাপারটা, বুঝছিস কি করছি হচ্ছে? ভালো করে দেখ, হ্যাঁ ডিলিট করছি, দেখ প্রথম ডিলিটটা কি ছিল 2, সেকেন্ড ডিলিটটা 3, তারপর 6, তারপর 5, তারপর আবার 2, তারপর 3, তারপর 6, তারপর 5। দেখ তো এটা কি উল্টো হয়ে ঘুরছে না, গোল গোল করে একই জায়গায় 2 3 6 5 2 3 6 5 2 3 4 5 ঘুরছে না? বুঝতে পারলি? যেটা একবার ইনসার্ট আবার হয়ে 2 গেছে এসছে। সেটা আর ডিলিট সেখানে হচ্ছে না, বারবার ঘুরতে ঘুরতে একই জায়গায় ঘুরছে। এটা এই জন্য এর নাম রিং বাফার। বুঝতে পারলি? এসে লজিক। ঠিক আছে, চাইলে এবার যদি মনে হয় আমি দেখবো কি আদৌ হয়েছে, 3 টিপলাম, ডিসপ্লে দেখ দেখিয়ে দিয়েছে 3 6 5। বল কেন 3 6 5 দেখালো? বল, কারণ 2টা আমি একটু আগে ডিলিট করেছি, 2 আমার কাছে আর নেই। তাহলে এবার বল, যদি আমি কোনো একটা ভ্যালু ইনসার্ট করি, মনে কর করছি 8, সেটা কোথায় গিয়ে উঠবে? বল 5 এর পরে। 5 এর পরে না 3 এর আগে? বল 5 এর পরে। ও না 3 এর আগে। মেঘাশ্রী কই? এই তো আছি। বল কি কোথায় বসবে? 3 6 5 যখন 5 এর পরে সার্কুলার বল। আছে, 8 ঢুকবে, 8 কোথায় ঢুকবে? 5 এর পরে না 3 এর আগে? 5 এর পরে। মনি মনি 5 এর পরেই হবে। শুভেচ্ছা তো দেখতে পাচ্ছিস না, জন্য খারাপ লাগছে আমার, কি করে করি? তো তোর কি হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং হয়? হ্যাঁ তোর হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং হয়? হ্যাঁ নেটের অবস্থা খারাপ, আমি কি করে তোকে বলাই? নেট কোথায়? ঠিক আছে, ছেড়ে দে, আমি তোকে এটা পরে ভিডিও পাঠিয়ে দিচ্ছি শুনুন। ঠিক আছে, ইনসার্ট করে দেখি কোথায় গেল। ঠিক আছে, ইনসার্ট করলাম, ঢুকে গেছে, দেখি এবার ডিসপ্লে করে কোথায় গিয়ে উঠলো। দেখ কোথায় উঠেছে? 5 এর পরে বললাম তো। বললাম তো 5 এর পরে। ভেরি গুড, তাহলে বুঝে গেলি। তার মানে কি বুঝলি? রিয়ার মানে লাস্ট এন্ট্রি হবে, ফার্স্ট মানে আগে গিয়ে গেল। ব্যাস, তো নিশ্চয়ই আর কোনো কোশ্চেন নেই সার্কুলার কিউ নিয়ে, থাকার কথা নয়। বাড়িতে গিয়ে এই তোদের কাজটা হবে, যেটা পুরো সার্কুলার কিউটাকে বাড়িতেই আছি। আর কোথায় যাব? তোরা হয়ে প্রথম কাজটা হবে, যা কোডটা দিয়েছি কোডটাকে বাড়িতে রান করাবি, এখন সি প্লাস প্লাস রান করাবি, সিতে রান করাবি, করিয়ে দেখবি কোনটা কি হচ্ছে, কোনটা ডিলিট হচ্ছে, কোনটা ইনসার্ট হচ্ছে, কোনটা ডিসপ্লে হচ্ছে, সব দেখবি, কোনো যেন ভুল না হয়। বুঝতে পেরেছিস? আর ওকে সার্কুলার কিউ অবধি আছে থাকবে, আর হবে না, বাকিটা নিজেরা পড়বি, কারণ এখানে অনেক কনসেপ্ট আছে। দাদা ক্লোজ করি আমি। তারা কি করবি? দেখ এখানে এত কিছু আছে। ঠিক আছে, এখানে 23 খানা পেজ রয়েছে, 23 খানা পেজ। এখানে প্রায়োরিটি কিউ, কিউ সব কটা কিউ, কিছু কিছু কিউ তোর প্রায়োরিটি কিউটা নিজেরা পড়ে বোঝার চেষ্টা করবি। বুঝছিস কি ভাষা বললি? শোন, এটা কিন্তু পড়তেই হবে, নিজেদেরকে যুদ্ধ করে জয় করতে হবে, এটা বুঝতে পারছিস না? বাবা তুই পড়াও তো। 2খানা সেমিস্টার একসাথে হলে কিন্তু মাথায় হাত পড়ে যায়, বুঝছিস না? এটা সেটা নিয়েই ভাবছি, আমি কিছুই পারবো না। হ্যাঁ সেটা স্বাভাবিক, নতুন কিছু না। দাদা যাই হোক, তুই ইয়ারলস দেব। আর ইয়ার ল্যাক করিস না রে ভাই, অন্তত 5টা করে যা, অন্তত মানুষ কিছু থাকবে না আমার আর। আমি ভিডিওটা এক্ষুনি দেবো, দেখ না, এক্ষুনি দিয়ে দিচ্ছি, দেখি কত বড় ভিডিও হয় আগে। আরে বাবা ইয়ারলস দিয়ে আমি প্রথম থেকে আবার পড়াশোনা করব। তো তখন দেখবি হয়তো কোনো লকডাউন হলো, 4টে সেমিস্টার একসাথে হলো। হ্যাঁ দাদা, এরকম ভাবে লকডাউনে মানে যেভাবে লকডাউন মধ্যে মনে হচ্ছে থার্ড সেমও আমরা করতে পারবো না। তুই চিন্তা করিস না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোর জন্য 3টে সেম হবে, সেকেন্ড সেম থার্ড সেম ফোর্থ সেম, কোনো টেনশন নেই। হয়তো মনে কর এখন মনে কর রিলেটিভ মারা গেছে। এখন মনে কর শোন না মনে কর গভর্নমেন্ট এখন ঘোষণা করে দিল, মনে কর সব ঘোষণা করে দিল যে এই যে পরিস্থিতি লকডাউনে, তাতে মনে হচ্ছে পরবর্তীকালে পরীক্ষাগুলো হবে না, পরীক্ষা সেমিস্টারগুলো স্টুডেন্টদের কাছে আগে নিয়ে নেওয়া হোক, সেকেন্ড থার্ড ফোর্থ একসাথে নিয়ে নেওয়া হোক। তখন কিন্তু মোটামুটি স্টুডেন্টরা মেরে ফেলবে। ভেবলাও কম, তুমি রাখো। কম বলতে আরে দাদা শোনো, আমরা এই বছর